মুনে স্নান হয়ে গেছে, স্কুলে যাবে, ভাত খাচ্ছে। চুলটা চিরুনি দেওয়া হয়নি, খেয়ে নাও, চিরুনি দিয়ে দেবো। মুনের পাপা বাজারে গেছে, এখনো আসেনি, টাইম তো হয়ে গেল, স্কুলে পৌঁছতে হবে। বাজার থেকে চলে এলো, দুটো ব্যাগে কি? এই ব্যাগটা তো কিনেছি। ব্যাগ নিয়ে যাওনি? ব্যাগ এটা নিয়ে গেছিলাম, প্রচুর মালপত্র হয়ে গেছে ওই জন্য। হ্যাঁ, টাইম হয়ে গেল, আমি তাই বলছি। হ্যাঁ 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 টাইম হয়ে গেছে। কি কি আছে? ওই সব ডাবগুলো রাখো, বার করে রাখো। খোলা শুরু হয়ে গেছে নাকি? না না না, শুরু হয়নি। ঢুকে গেছে? হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়েছে। গুড় ওই যে নেবে বলছিল বন্ধু। মোটা আর পাতলা? হ্যাঁ, যেটা প্রথম বার করলে ওটা পাতলা, আর এটা তো মোটা ওটা বোঝা মোটা। যাচ্ছে। গুড়গুলো কেমন দেখো তো একটু, সেন্ট প্যান্ট কেমন? না, খুলতেই তো ভালো সেন্ট পাচ্ছি। না, এ তো ভালোই দেয় প্রথমত, তার থেকে নিয়ে। এখানে পোস্ত, চার মগজ আছে ওটা, সরষে, এটা চার মগজ, এটা কাজু, কাজু, আর এখানে আছে বড় আলু। আলু, হ্যাঁ হ্যাঁ। ইয়ে হয়ে গেছে গো, গুড়গুলো। ও আচ্ছা, 3 মিনিটে হয়ে যাবে। বড় বড় আলু, কত বড় বড় আলু! আরও বড় বড় আছে, আমি নিইনি, ওইগুলোই নিয়েছি। লোকাল না, কোথা থেকে? না না, বাইরে থেকে এসেছি। এখানে আছে ডাব, আর আছে মুরগির খাবার, আর আছে মুরগির খাবার। পায়রার খাবার নিয়ে এসেছি। পায়রার খাবার তো আছে। আমি নিয়ে এসেছি, তাও কালকে মানে কম হয়েছিল তো, ওই জন্য আজকে আবার নিয়ে এসেছি একটু, ওই মেয়েকে ছাড়তে একটু নিয়ে এসেছি, বাইরে রেখেছি। আচ্ছা, এগুলো তাহলে ঢেলে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কোথায় রাখবো? এগুলো ফ্রিজে রাখতে হবে না, না না, কারণ গরম পড়ে গেছে, ফ্রিজে রাখতে হবে। সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। শীত চলে যায় যায়, আবার গরম চলে আসছে, তো তার মাঝে সবাইকে সুস্থ থাকতে হবে। ঠান্ডার প্রবণতাটা এখন বেশি হয়, তো যাই হোক, সকালের অনেক কাজকর্ম থাকে। আর অনেকেই বলেছেন, আমি আগেও বলেছি ভিডিওতে, অনেকেই বলেছেন মাসিমা কোথায় গেছে। মা বাবা দুজনেই প্রয়াগরাজে গেছে, মানে ওই কুম্ভ মেলা দেখতে গেছে। তো শুক্রবার নাগাদ বেরিয়েছিল, এখন ফেরার পালা হয়তো হয়ে গেছে, গাড়িতে হয়তো ঘরের দিকেই ফিরছে, মা ফোন করেছিল। তারপরে এই রান্নাবান্না দুপুরের হবে, গরু মুরগি সব কাজকর্ম হয়ে গেছে। আজকে রান্না করব একদমই নিরামিষ আইটেম সব। আর আজকে রান্না হবে বেগুন ভাজা, এই যে বড় একটা বেগুন, বেগুন ভাজা করব, আলু পোস্ত, বাঙালির সব থেকে প্রিয় একটা রান্না বলতে গেলে। আলুর দমও হবে, আর একটু টমেটো চাটনি করব, এইগুলো রান্না করছি। আলু পোস্ত যেহেতু হচ্ছে, একটু মুগ ডাল হলে ভালো হয়, মুগ ডালও একটু করব। টমেটো কাটা হয়ে গেছে, এবার কাটছি বেগুন। বেগুনটা গোল গোল করব না মাঝে করে 4 ভাগ করে নিই, খুব নরম বেগুন। এই যে গোল গোল করলে, অনেক মোটা মোটা করি তাও কি করে ফাঁপা হয়ে যায়, এই জন্য এইভাবেই করছি। জাস্ট এদিকে একটুখানি কেটে নেব, পোকা তো নেই, ভালো বেগুন। পোস্তর আলুগুলো কেটে নিচ্ছি। আলুর দমের আলুগুলো কেটে নিচ্ছি। কত বড় বড় আলু!
সব মশলাপাতি রেডি করে নিয়ে সবজি তো কাটা হয়ে গেছে, উনুনটা জ্বালিয়েছি, ভাত বসিয়ে দিচ্ছি আগে। প্রথমে মুগ ডালটা করছি, বেগুনে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, বেগুন ভাজা হবে। বেগুন ভাজা করে নিচ্ছি এবারে। এবারে দিচ্ছি নুন, চিনি, মুগ ডালটা হয়ে এসছে, সব দিয়ে নামিয়ে নেব। নুন চিনি তো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলাও আছে এর সঙ্গে। বেগুন ভাজা হয়ে গেছে। আলুর দমের আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে করব আলু পোস্ত, সরষের তেল দিয়ে দিলাম। ভাজার সময় নুন দিয়ে দিলাম। এখন করবো আলু পোস্ত, শুকনো লঙ্কা, কালো জিরে, দেবো আলু, দমের আলুগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। পোস্ত বাটা, পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, চিনি, আলুর দমটা হবে গোটা জিরে, শুকনো লঙ্কা,
বাটা, টমেটো কুচি, হলুদ, বোম ফাটছে নাকি? বাঁশ কঞ্চিগুলো যে গাঁট থাকে এগুলো ফাটছে, কি শব্দ রে বাবা। রেড চিলি পাউডার, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, নুন, জল দিয়ে দিলাম, আলু কোফতাটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, অল্প চিনি, ভাজা জিরে আর গরম মশলা গুঁড়ো, চাটনিটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চাটনিটা ঢেলে দিলাম, আলুর দম হয়ে গেছে, নামিয়ে নিলাম। ডাল দেবো? ওটা সরিয়ে দাও, দেবো। তো ডাল এদিকে দিয়ে দেবো, পোস্ত একটু নিয়ে নিলে হয়। কাঁচা লঙ্কা নেবে তুমি? ডাল, ডাল দাও, ডাল দিয়ে শুরু করি। অনেক রকমের আইটেম নিয়ে বসে পড়েছি। শুধু দারুণ দারুণ সব খাবার, পোস্ত, তার সঙ্গে আছে একটু ডাল আছে, বেগুন ভাজা, আলুর তরকারি, আলুর দম আর চাটনি।
কি বলে? ডাল নেবে? দারুণ দারুণ জমজমাট খাওয়া হলো। পোস্ত তো ভালোই লাগে। বড় বড় আলু দিয়ে আলুর দম। বাবা আমার থালায় 3টে লঙ্কা পড়েছিল। লঙ্কা খাবে বলে হ্যাঁ, কি করে 3টে লঙ্কা দিয়েছিলাম, 3টে লঙ্কাই পড়েছে। চাটনি দেবো? হ্যাঁ দিল। পোস্ত আরো আছে নিলে। হ্যাঁ সব ঠিক আছে। আরে বলো কম করে। হ্যাঁ একদম সিম্পল খাবার, বাঙালির পছন্দের খাবার। চটজলদি রান্নাও হয় আর সুন্দর তৃপ্তি করে খাওয়াও যায়। সবাই খেয়ে নিন, বসে বলুন তাহলে। ভালো থাকুন। মন ফিরে এসে তরকারি খায়, সেরকম তরকারি খাচ্ছে। ডাল আর আলুর তরকারিটা দিইনি, পরে সন্ধ্যাবেলা মুড়ি ফুড়ি খেলে দেবো। এখন একটু পোস্ত খাচ্ছে। পোস্ত ভালো লাগে মন? ভালো লাগে তো। পোস্ত খাচ্ছে, বেগুন ভাজাটাও দিয়েছি, একটু চাটনিও নিয়ে এসেছিলাম, যেটা খুশি খাবে। ও এখন কিন্তু মানে ওর অভ্যেস হয়ে গেছে, এখন মুড়ি বা ভাত ওকে বললেও নেয় না, তরকারিই খায়।